হবিগঞ্জে মারধরের পর পাগল তকমা দিয়ে বাবুল বৈষ্ণব নামে মাঝবয়সী এক ব্যক্তিকে শিকলবন্দি করে রেখেছে স্বজনরা। সম্প্রতি ওই বাড়িতে গিয়ে দেখা গেছে পরিত্যক্ত একটি ঘরে পায়ে শিকল বাঁধা দিন কাটছে তার। ৭১কে তিনি জানান, তার স্ত্রী, সন্তান এবং ভাইরা মিলে তাকে বদ্ধ ঘরে আটকে রেখেছে। আর এলাকার লোকজন বলছেন, ৫০ঊর্ধ্ব বাবুলকে তারা সুস্থ হিসেবেই চেনেন। শাকিল চৌধুরীর তথ্য ছবিতে প্রতিবেদন। আজমেরীগঞ্জের ঝিলুয়া গ্রামে প্রায় ১৫ দিন থেকে শিকলবন্দি দিন কাটছে বাবুল বৈষ্ণবের। পরিত্যক্ত একটি ঘরে শিকল সীমানায় বাঁধা তার জীবন। এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন বাবুলকে চেনেন, তাকে কখনো মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখেননি। তার স্বজনরাই তাকে পাগল তকমা দিয়ে বন্দি করে রেখেছে। পাগলের কোনো প্রমাণ তো আমরা পাইনি। ওই বিড়ি সিড়ি খায় আর বাজারে যায়, কাম কাজ করে নাকি। বাবুল জানান, কৃষিকাজ আর সবজি বীজ বিক্রি করে তিনি সংসার চালিয়েছেন। তিনি কখনো অসুস্থ ছিলেন না। জমি জমা নিয়ে বিবাদের জেরেই তাকে শিকলবন্দি করা হয়েছে। আমি তো কারবারও করতাম, ব্যবসাও করতাম। বাবা মারছে, মিটুনও মারছে, এবারে বেটা মারছে, বেটার পুতো মারছে, মারছে মাথা নাই কি করেছে, আগাম গাড়ি কি এখানটা সুরাই কি কিন্তু সুরাই কি কিন্তু সুরাই কি এটা মনে আছে, একটা বড় এটা মনে দেওয়া হয়েছে, মনে হয়েছে। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তার পরিবারের লোকজন মুঠোফোনে জানায়, সম্প্রতি বাবুল অস্বাভাবিক আচরণ শুরু করে, মাঝে মধ্যেই মারমুখী হয়ে উঠত। তাই বাধ্য হয়েই তাকে শিকলবন্দি করা হয়। সারাদিনও একলা মারবো, চিল্লাইব, এই অমুক আইছে, এই অমুক আমার ১ কোটি দিছে, এই ২ কোটি দিছে, এই কার্যকে, আর ও অমুক আমার শত্রু, ও অমুকরে তুই তোমাকে বান্ধা, এই টাকালি। বাবুলকে মানসিকভাবে অসুস্থ বলা নিয়ে সন্দেহ আছে এলাকার জনপ্রতিনিধিরও। বিষয়টি মীমাংসার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। রাস্তার মানুষের সাথে ঝগড়াঝাটি খরচ করে এমন শুনছি না। যেহেতু সমাজে আমি আছি আর এই এরিয়ার প্রতিনিধি, আমি যাইতাম। ব্যক্তি জীবনে বাবুল ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। এছাড়াও তার ৩ জন ভাই রয়েছে। নূর তাজমিন নীর, ৭১।